আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব অজু সম্বন্ধে। আপনার অজু করা সঠিক হয় কি না সেটা আজকে মিলিয়ে দেখুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু না হলে নামাজই কবুল হবে না। আবু দাউদ হাদিস নাম্বার 59। প্রথমেই আমরা মনে মনে নিয়ত করব, অজুর নিয়ত করব। বুখারী শরীফের হাদিস নাম্বার 1। তারপর বিসমিল্লাহ বলে আমরা অজু শুরু করব। বিসমিল্লাহ বলে অজু শুরু করতে হবে, নাসাই শরীফের হাদিস নাম্বার 78। তারপর প্রথমে দুই হাতের কবজি পর্যন্ত ভালো করে ধুতে হবে এবং হাত পায়ের আঙ্গুল খিলেল করে ধুতে হবে। ইবনে মাজার হাদিস নাম্বার 431। তারপর এক অঞ্জলি পানি দিয়ে কুলি এবং নাকে একসাথে পানি দেব। হ্যাঁ, নাক পরিষ্কার করব ঝেড়ে। আবু দাউদের হাদিস নাম্বার 111। 5 নম্বরে মুখমণ্ডল ধুতে হবে চুলের গোড়া হতে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি হতে অন্য কানের লতি পর্যন্ত। আর যাদের দাড়ি আছে, এক অঞ্জলি পানি নিয়ে চোয়ালের নিচে পানি দিয়ে খিলেল করতে হবে। আবু দাউদ হাদিস নাম্বার 145। উভয় হাত কনুই পর্যন্ত ধুতে হবে। তারপর আসছে মাথা মাসো। সবচেয়ে বেশি সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের মাথা মাসো নিয়ে। মাথা মাসোটা করতে হবে এভাবে: একবার পানি নিয়ে চুলের গোড়া থেকে সামনের ভাগ থেকে এভাবে পিছনে নিয়ে আবার পিছন থেকে সামনে এনে এই শাহাদাত আঙ্গুল দিয়ে কানের ভিতর এবং বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরটা মাসো করব। এই একবার করাই মাসহ যথেষ্ট এবং এটাই সহি শুদ্ধ মাসহ করা। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস নাম্বার 185-তে আমরা পাবো মাথা মাসার হাদিসটা, এবং কান মাসার হাদিসটা পাবো নাসাই শরীফের হাদিস নাম্বার 102-এ। তার পা টাকনু সহ ভালো করে ধুতে হবে, যেন কোথাও শুকনো না থাকে, কারণ শুকনো থাকলে জাহান্নামে যেতে হবে। বুখারী শরীফের হাদিস নাম্বার 60। তারপর অবশেষে অজু শেষে আমরা কালিমা শাহাদাত পাঠ করব। আল্লাহুম্মা আল্লাহুম্মা আজআলনি মিনাত তাওয়াবিন ওয়া আজআলনি মিনাল মুতাতাহহিরিন, এটার সাথে পড়ব। জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে, আপনার যেইটা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবেন। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 55। আশা করি আমরা প্রত্যেকেই এভাবে অজু করব ইনশাল্লাহ, এবং এই সহিহ হাদিসের আলোকে অজু করার সিস্টেমটা আমরা প্রত্যেকেই শেয়ার করে প্রত্যেক মুসলমান ভাইদেরকে সঠিকভাবে অজু করার সুযোগ, শিক্ষার সুযোগ করে দেই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।